এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে। তো আমি মনে করি এই যে কোটা যদি দিতেই হয় গার্মেন্টসের কোটা হয়, কোটা যদি দিতেই হয় প্রবাসী কোটা হয়, কোটা যদি দিতেই হয় নারীদের কোটা হয়, যাতে এই নারীদের কোটা দিয়ে সাধারণ নারীরা মনে করবে that we are being represented as a parliament। আমি মনে করি এটা অনেক। আরেকটা জিনিস নিয়ে আমার কথা বলতে হবে, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি লক্ষ্য করছি আপনারা এটা আবার চিন্তা করেন না যে প্রথমে আপনি সোশ্যালিজম স্টাইলে যাচ্ছেন এটা। আমি আসলে চিন্তার চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক, পুঁজিবাদী আমার ভালো লাগে, আমার পছন্দ না, কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আমার এই যে বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে ধুয়ে যায়, প্রফিট করে নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। দেশের পক্ষে দাঁড়ানো, আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান, 16ই ডিসেম্বর আপনি অ্যাড বানান, মা দিবসে আপনি অ্যাড বানান, এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না। কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, আমার যখন কোভিড হয়, আমার যখন বন্যা হয়, তখন আপনি কই থাকেন? আমি তো আপনাকে দেখি না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। আপনাদের দেশ থেকে আসেন, আপনারা ব্যবসা করেন, we don't mind, it's an open country, it's an open market, you can come and do business here। কিন্তু আমাদের সংবিধানে এই CSR প্রভিশন থাকা উচিত। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, একটা পার্সেন্টেজ, 3%, 2%, 3%, 5%, দামি 10,000 কোটি টাকা নিয়ে যায়, সেটা 5% হলো 500 কোটি টাকা দামের